যা কইছি বাইর থেকে বাইরিয়া যা, তোরে আমার চোখের সামনে দেখ পারিস না, যা আমার বাইর থেকে বাইরিয়া। শোনা যাও না তুমি, যাও না। বানরটা লাগতে মু, বানরটা লাগতে মু। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কেরা বাবা, এই গরম মধ্যে কেরাডা দি বাবা, আমার মেয়েরা ও ওসের বাবা মতন। গো, ও বাবা। মা তুমি এই গরমের মধ্যে ওর সময় এনেকে জামাই কো আমি যাম না, ওর ভাত খাম না। এইভাবে কান্তছ আর এই পুরান বেশ এই ফকিরের বেশ ধরে আমার বাড়িতে এই গরমের মধ্যে জামাই কো, জামাই বাবাজি কো? আমার ভাত খাম না, আমি যাম না। আমার ভাত খাম না। তুই কান্তছ কে কইলা কো আমার টান বিষয়টা আমি বুঝি। বান্দরের ভাত খাম না আমি, কি দেবে? কি হইছে তার মানে কি হইছে কথাটা বুঝি ক। আয় ঘরে আইলে কথাটা বুঝি বয়, পানি সানি খাওয়ার পরে বুঝি কথাটা কি হইছে। ওই যে বান্দর আইছে, বান্দর আইছে, বান্দর আইছে। শ্বশুর আব্বা, এ কি জামাই বাবাজি শ্বশুর আব্বা, এগুলা কি দেখতাছি আর কি শুনি এগুলা? আর তোমারে কি কই আমি পাঠাইছিলাম? আমার মেয়েরা যে সঙ্গে তোমার হাতে আমি তুলে দিলাম, কি কইয়া দিছিলাম? আইনার মেয়ে বিয়া দিছিলেন, হ্যাঁ আমার কথা তো শুনবেন। আচ্ছা কোন কইলে শুনো। তার মানে খাট পালং যা লাগে সম্পূর্ণ মেয়া যে শুন তোমার হাতে তুলে দিছি, আমি সম্পূর্ণ তোমার হাতে দিয়েই দিছি। তাহলে আইনার আজকে মেয়ের যে বিয়া দিছিলেন, হ্যাঁ আইনার মেয়ে কি কয়ে বিয়া দিছিলেন? আজকে থেকে তোমার হাতে তুলে দিলাম, তার দায়িত্ব তোমার। যদি সুখ দুঃখ সব দুঃখ তোমার হাতে সইবা দিছি, তুমি তার আজকে থেকে দেখে নিবে। তা আজকে কে আমার এই পরিস্থিতি দেখতে লাগে? আইনে কইছিলেন হ্যাঁ যে আমার একটা না 10টা না 5টা না একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে, যেন আমার তোমাকে গরিব দিকে বিয়া দিছি, হ্যাঁ যেন আমার মেয়ের কোনোদিন এই অত্যাচার করবা না, অত্যাচার করবা না, কোনোদিন অসুবিধা দিবা না। হ্যাঁ, এটা আমি আমার কইছি। মেয়েরে আদর করবা, হ্যাঁ, আদর করবা, কইছিলেন। এটা যেন কইছি। মাটির যাতে রাখবেন না, ফিরফা যাতে না খা। হ্যাঁ এটা কইছি, বিছনা দিছি আমি, পালং দিছি, হ্যাঁ কইছি, কইছিলেন। হ্যাঁ কইছি। তাহলে আমার দোষটা কই? আজকে তোমার দোষ না থাকলে আমার মেয়েকে এই রোদের মধ্যে পুরান কাপড় পিন্দা ফকিরের বেশ ধরিয়া কে আজকে রোদের মধ্যে দূর বাইরে আমার বাড়িতে কান্দা গাড়ি করতেছে। বান্দর ভাই গো, বান্দর। আমি আপনার মেয়েরে হ্যাঁ কাপড় দিবন্তি দিয়ে দেই, হাসাই মা, গোসলের জামাই পানি দিয়ে দে। জামাই বাবাজি বলে কাপড় দিয়ে দে। খাবে না। আচ্ছা সাপ না ওই ওই কেডা পরের কথা, কিন্তু কাপড় তো দিয়ে দিছে জামাই না বাবাজি। করি দাও, ধোয়া খাবে না। আর বিছনা দিছিলেন, হ্যাঁ বিছনাত রাহি যাতে ফিরফা না খা। আচ্ছা আপনার মেয়েরা রাহি বিছনাত, আমি তো মাটিত পড়িয়া। তা আপনি কইছিলেন, হ্যাঁ তা আমার দোষটা কো দেখান। ঠিকই তো, জামাই বাবাজি যা কইছে তা তো সত্যই। তাহলে জামাই বাবাজির কোন দোষে তুমি আজকে এই রোদের মধ্যে এই পুরান কাপড় পিন্দা ফকিরের বেশ ধরে আজকে দূর করে আমার ঘরে ব্যাগসেট তুমি নিয়ে? আমার বাপ মাও নাই কে, আমি হ্যাঁ। আর কো বড় ভাই না, শরমের কথা। আচ্ছা ইয়ান তোমার মাও নাই, 5 বছর ধরে তোমার মাও মরছে, তে আজকে থেকে মানে কি 5 বছর থেকে তোমার লালন পালন করছি আমি। তাহলে আজ তুমি আমার মেয়ে যদি, তাহলে আমি তোমার বাপ, আমি তোমার মাও, তাহলে তোমার যত কাহিনী আছে সম্পূর্ণ আমারটা নির্ভয়ে খুলে কও। বিয়ে দেখতো নি না, আমার কাছে থাকে না। এ কি জামাই বাবাজি, মেয়ে গেলে কি কয়? তোমার সাথে বিয়া দিছি, বিয়া দেওয়ার পরে তার একটা দায়িত্ব আছে স্বামী স্ত্রী, যে তুমি যদি তার সাথে স্বামী স্ত্রীর পালন না করো তাহলে মেয়ে কেমনে থাকবো কও? কিয়া আপনি কইছিলেন না হ্যাঁ যে আপনার মেয়ের মাটিত থবেন না, মাটিতে থবেন না করছে ফিরফা খাবার লাগে। আপনার মেয়ের বিছনাত রাহি, আমি মাটিতে শুয়ে রহি। হ্যাঁ। তাহলে আপনি যাবা কইছেন এবার দায়িত্ব পালন করছেন, আমার দোষটা কই? আচ্ছা যেটা আমি কইছি এটা তুমি পালন করছো, এটা আমি মাইনা নিছি, কিন্তু স্বামী স্ত্রীর যে ইটা আছে সেটাও তো পালন করতে লাগবো। তাইলে সে তোমরা স্বামী স্ত্রী মিলা থাকবা, কোনো নারাই কাজ যাবো না। তুমি গরিব বিলে তোমার ঠান বিয়া দিছি যাতে আমার মেয়েটা সুখে সাইডে ভাত খাইতে পারে। তাই তো আপনার মেয়ের আমি মাটিতে রাখছি না, উপরে রাখছি, যাতে আপনার মেয়ের লোকে যদি তাই আপনার মেয়ে যদি দুঃখ পাবাতে আমারে কি করবেন? আমার জেলে পাঠাবেন। হ্যাঁ নিশ্চয় ভাষামো, জ্বালা যন্ত্রণা করলে নিশ্চয় আমি জেলে দিমু। তাই তো আমি- আইনে- তাই তো আমি- কানুনে ব্যবস্থায় এটা কানুনে দেখে নিব। তাই তো আমি জায়গা লেফের যা, মধ্যে জায়গা রাখছি, যা। লেফের উপরে রাখছি যাতে কোনো কষ্ট না পা। তাহলে আমার দায়িত্বটা কি পালন করছি না? আচ্ছা মা তুই কান্দিস না, ভাই যে, ভাই হ্যাঁ যে। তুই কান্দিস না। তোরে আমি যা। তোর নতুন দেখে ভালো ধনী ঘর দেখে মিয়া পুলা একটা দেখে বিয়া দিয়ে দিমু। হ্যাঁ তুই টেনশনই করিস না। এত দিন হয়েছে বিয়া দিছি 2 বছর ধরে, আমার শরীর লগে তুমি একদিনও ঘর সংসার করছো না, তাহলে পোলা ভান্ডা হইব কিবা? হ্যাঁ তোমার লগে মিশিং আছে না নাই? হ্যাঁ এটা আমি কিবা বুঝবাম? হ্যাঁ তাহলে তুমি এক কাম করো, গোলামের পুত, তুই আমার বাইর থেকে ওহনি বাইরিয়ে যা, যা না, কইছি। শ্বশুর আব্বা,
তুই আমার বাড়ি থেকে অহনি বাড়িয়া যা, তোরা জানি আমার চোখের সামনে আর দেখি না। হ্যাঁ, আর ভুল করতাম না। আর আমার শরীর আশেপাশে দেখাইবি না, আমার শরীরে আমি কালকাই বিয়া দিমু, ধনী ঘরের সেরা দেখে কালকাই বিয়া দিমু আমার শরীরে। যা। যা কইছি বাড়ি থেকে বাইরিয়া যা, তোরা আমার চোখের সামনে দেখ পারিস না, যা আমার বাড়ি থেকে বাইরিয়া, আর কোনো দিন আইবি না আমার বাড়ির সামনে। শালা গোলামের পুত আমার শরীর লাইফটাই 2 বছর ধরে বরবাদ করে দিছে, তোরা জানি আমার শরীর কোনো আশেপাশে দেখি না। হ্যাঁ মা, তুই এইগুলো নিয়ে কোনো চিন্তা করবি না। হ্যাঁ, তোরে আমি কালকেই ধনী ঘরের পোলা একটা দেখে তোরে কালকেই আমি বিয়া দিয়ে দিমু। চল মা, তুই আমার লগে ঘরে চল।